সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রখ্যাত একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে ব্যক্তি কোরআন পড়ার কারণে, কোরআনে ব্যস্ত থাকার কারণে সে আল্লাহ পাকের জিকির করতে পারে না বা আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে না, এত পরিমাণ সে কোরআনে কারীম তেলাওয়াত করে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে জিকিরগুলো রয়েছে এই জিকিরগুলো সে করতে পারে না, সময় পায় না। এমনকি আল্লাহ পাকের কাছে যে দোয়া করবে এই সময়টুকু পর্যন্ত পায় না, অর্থাৎ সে প্রতিনিয়ত কোরআনে কারীমের তেলাওয়াত করে। তো নবীজি বলেন যে ব্যক্তি এই কাজ করবে, যে সব সময় কোরআনে কারীমে তেলাওয়াত করবে, তিনি জিকির করার সুযোগ পাবে না বা দোয়া করার সুযোগ পাবে না। তো নবীজি বলেছেন, হে আমার সাহাবী, তুমি জেনে রাখো, ওই ব্যক্তি ওই পরিমাণ নেকি অর্জন করবে যে পরিমাণ নেকি জিকির করার মাধ্যমে অন্য ব্যক্তি অর্জন করেছে, এবং যে পরিমাণ দোয়া করার মাধ্যমে সে নেকি অর্জন করেছে তার চাইতে বহু গুণে বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার নেকির পরিমাণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম হলো সবচেয়ে উত্তম জিকির। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে তারা স্বয়ং আল্লাহ পাকের সাথে কথা বলে, আর আল্লাহ পাকের সাথে কথা বলা হলো একটা উত্তম জিকির। সুতরাং আমি আপনি যদি কোরআনে ব্যস্ত থাকার কারণে অন্যান্য ইবাদত থেকে মাহরুম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে অন্যান্য ইবাদতের মাধ্যমে যে নেকি অর্জন করতাম তার চেয়ে বেশি নেকি আমার আপনার আমলে নিয়ে দিবেন। আল্লাহ নবী সাহাবা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে, কোরআন শিখবে এবং এই অনুযায়ী আমল করবে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মাথায় এত উজ্জ্বল পরিমাণ একটা মুকুট, একটা টুপি পরিয়ে দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন যে ওই মুকুটের, ওই টুপির আলো সূর্যের আলোকেও হার মানাবে।